বন্ধুরা, এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এটা এটা হচ্ছে কিন্তু আলমারি বা শেলফ টাইপের। এগুলোতে কিন্তু তখনকার দিনে পুরোনো জিনিসপত্র রাখতো। এটা কিন্তু ভেঙে ফেলছে। এখানে কিন্তু দেখেন, এখানে লোহার কিন্তু শেলফ ছিল। দেখেন এখানে একটা আছে, তারপরে এইদিকে একটা আছে। বন্ধুরা, সবুজ শ্যামল এই বাংলার মেঠো পথ ধরে এগিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে, আপনাদেরকে নতুন কিছু দেখানোর, এবং আমি নিজেও দেখতে চলেছি। তো এই যাত্রাপথে আপনাদের সঙ্গে চাই, চলুন দেখে আসি জয়গঞ্জ জমিদার বাড়ি বা খানসমা জমিদার বাড়ির অজানা ইতিহাস। এখন কিন্তু আমরা কিন্তু জয়গঞ্জ বাজারে চলে আসছি, কিন্তু এটা জয়গঞ্জ বাজার ছিল না। মূল জয়গঞ্জ বাজার কিন্তু আপনাদেরকে দেখাবো, সামনে আসলে। এখন ওখান থেকে উঠে এখানে আসছে, এই রোডটা চলে গেল খানসামা। ভবানীগঞ্জ বাজার থেকে জনপ্রতি 10 টাকা করেই আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন জয়গঞ্জ জমিদার বাড়ি বা খানসামা জমিদার বাড়ি। কেউ যদি খানসামা থেকে আসেন তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। যেহেতু আমি ভবানীগঞ্জ থেকে এসেছি, তাই আমার ভাড়া ছিল 10 টাকা। তবে আমি যেহেতু ভ্যানটিকে আমার সঙ্গেই রাখবো এবং একই ভ্যানে ফিরে আসবো, তাই তাকে 50 টাকা চুক্তি করেই চলে আসলাম জয়গঞ্জের জমিদার বাড়ি। বলে রাখি, যিনি ভ্যান চালাচ্ছেন তিনি সম্পর্কে আমার এলাকার এক ভাই। সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জয়শঙ্করের সেই জমিদার বাড়ি, আজকে যার বেহাল অবস্থা। ছোট ভাই আমাদেরকে নিয়ে যাইতেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে খানসামা জমিদার বাড়ি বা জয়গঞ্জ জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস অনেক আছে। সামনে কিন্তু ভবানীগঞ্জ বাজার, সবগুলো কিন্তু ইতিহাসের অংশ। অথচ আজকে জমিদার বাড়ির অবস্থা এই বেহাল অবস্থা। জমিদার জয়শঙ্কর তার এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু আজকে জমিদার নাই, আর তার জমিদার বাড়ির ভাবা যায় কবেই বাংলা ছেড়ে ওপার বাংলায় পাড়ি জমিয়েছেন জমিদার জয়শঙ্কর রায় চৌধুরী, তার সবারই অজানা। তবু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। দিনাজপুর জেলার অন্যতম নিদর্শন বা পুরনো স্থাপনার অন্যতম খানসামা উপজেলার এই জমিদার বাড়িটি, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। দেশের 239টি জমিদার বাড়ির মধ্যে খানসামা জমিদার বাড়ি অন্যতম। উপজেলার সদর থেকে 9 কিলোমিটার উত্তর পশ্চিমে জয়গঞ্জে অবস্থিত এই জমিদার বাড়ি। জমিদার বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ, কিন্তু অযত্ন আর অবহেলায় জয়শঙ্কর রায়চৌধুরীর জমিদার বাড়িটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে। সামনে গুটি কয়েক বাড়ি, এদিকে ছাদটা ধসে গেছে বৃষ্টি হওয়ার কারণে। অবস্থা। জমিদার বাড়ির ঠিক পিছনেই বসবাস করে এই চাচিকে জিজ্ঞেস করলাম। চাচি বলতে পারলেন না কোনো কিছুই, শুধু এটুকুই জানেন এখানে বাস করত একজন জমিদার। কে সেই জমিদার, কোথায় বা তারা চলে গেছে, এ বিষয়ে কোনো কিছুই জানে না চাচি। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জমিদার বাড়ির পূর্ণাঙ্গ ইতিহাস এবং এই জমিদার বাড়ির বর্তমান পরিস্থিতি। জয়শঙ্কর জমিদারের নাম অনুসারে গড়ে উঠেছে জয়গঞ্জ বাজার। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকেই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। বিলুপ্ত হওয়া এই জমিদার বাড়ির 2টি দালানের মধ্যে একটি ভেঙে গেছে, অক্ষত অপর দালানটি নষ্টেরই পথে। জমিদার বাড়ির চারপাশে সরকারিভাবে গড়ে উঠেছে আদর্শ গ্রাম। জমিদার জয়শঙ্করের কালের সাক্ষী হিসেবে রয়েছে 4টি পুকুর, সেগুলো আদর্শ গ্রামের লোকরাই ব্যবহার করে থাকেন। একসময় জমিদার বাড়িটি একতলা একটি প্রাসাদ ছিল থাকার ঘর, বসার ঘর, মালামাল রাখার ঘর ও মন্দির, যার অনেক কিছুই বিলীন হয়ে গেছে, বেহাত হয়ে গেছে অনেক কিছুই। তার পরিত্যক্ত সম্পত্তির কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন এবং কিছু অংশ সরকারি খাস জমিতে পরিণত হয়েছে। কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলের সেই বটগাছটি। জমিদার বাড়ির প্রবেশদ্বারে লোহার গেটটি এখন ব্যবহার হচ্ছে খানসামা থানার প্রবেশদ্বারে।
এখানে কত বছর থেকে আছেন? প্রায় বোধহয় 14-15 কাকিরা 14-15 বছর থেকে এখানে আছে। তো চাচি বলতেছিল যে এখানকার যে দরজা জানালা সব শাল কাঠের ছিল এবং এগুলো খুলে নিয়ে গেছে। অফিসের কিবা পিয়ম আসছিল, পিয়মের বেচা আসছিল, আর ভিতরে কিবা এটার গেটটা খানসামা থানা আছে। তো এখানে একটা সিন্দুক ছিল, সিন্দুকটাও নিয়ে গেছে। আবার এখানে যে গেটটা ছিল মেন গেটটা খুলে থানাতে নিয়ে গেছে। তো এই হলো যে জয়শঙ্করের জমিদার বাড়ি। আজ থেকে 350-400 বছরের পুরানা এই জমিদার বাড়ি। সেই ব্রিটিশ আমলে কিন্তু এই জমিদার বাড়ি সেই রকম প্রতাপশালী রাজা ছিল এখানে জমিদার, তার রাজ্যের আজকে এই অবস্থা। জমিদার বাড়ির অনেক কিছুই নষ্টের পাশাপাশি চুরিও হয়ে গেছে। তবে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটকদের কেন্দ্রবিন্দু। এই জমিদার বাড়িটি কত সাল নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল তা কেউ বলতে পারেনি। তবে কথিত আছে ভারতবর্ষে যখন জমিদারি প্রথা চালু ছিল তখন থেকেই এই এলাকাটি এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এবং কোনো জমিদারের ইতিহাসে নাম না থাকলেও শেষ জমিদারের নাম রয়েছে। শেষ জমিদারের নাম ছিল জয়শঙ্কর। তার নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয় জয়গঞ্জ। তার জমিদারের আমলেই এখানে গড়ে উঠেছিল জয়গঞ্জ বাজার, যা প্রায় 20 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। পরবর্তীতে দেশভাগের আগেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর শেষ জমিদার জয়শঙ্কর প্রায় 100 একর জমি এবং জমিদার বাড়িটি রেখে ভারতের শিলিগুড়িতে চলে যান। জমিদার বাড়িতে একতলা একটি প্রাসাদ রয়েছে এবং এর মধ্যেই থাকার ঘর, বসার ঘর, মালামাল রাখার ঘর ও মন্দির রয়েছে। এটা মনে হয় চিমনি ছিল রান্না করার। এখানে মনে হয় কাঠ খড়ি দিত, আগুন জ্বালাইতো। এই দেখেন ভিতরে কিন্তু ধোঁয়া বাইর হওয়ার জন্য যে চিমনি সেটা। চিমনি ছিল। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কিন্তু আলমারি বা শেলফ টাইপের। এগুলোতে কিন্তু তখনকার দিনে পুরানো জিনিসপত্র রাখতো। এটা কিন্তু ভেঙে ফেলছে। এখানে কিন্তু দেখেন এখানে লোহার কিন্তু শেলফ ছিল। দেখেন এখানে একটা আছে, তারপরে এই দিকে একটা আছে। এগুলোতে কিন্তু লোহার অ্যাঙ্গেল ছিল, এখানে তাক ছিল রাখার জন্য বিভিন্ন জিনিসপত্র। কিন্তু এগুলো কিন্তু বেহাত হয়ে গেছে, খুলে খুলে নিয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং স্থানীয় যারা প্রতাপশালী আছে, যারা একটু ক্ষমতাবান, তারা কিন্তু এগুলো নিয়ে যায়। চাষিদের কাছে আরও অনেক শুনলাম যে উপরের যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলোও খুলে নেওয়া যাওয়ার চেষ্টা করছে অনেকবার, কিন্তু খুলতে পারে না। কিন্তু এই যে দরজা জানলা, যে শাল কাঠের যে দরজা জানলাগুলো ছিল, এগুলো কিন্তু একটাও আর অবশিষ্ট নাই, সবগুলো কিন্তু খুলে খুলে নিয়ে গেছে। মানে আমাদের দেশে মানুষজন ইতিহাস তো বোঝেই না, সেই সঙ্গে ইতিহাসের কদরও করতে জানে না। দেখেন আমাদের দেশে ছিল, এগুলো আমাদের দেশের গর্ব। কোন ক্লাসে পড়ো তুমি? ছোট ভাই ক্লাস 2-এ পড়ে। ও আমাদেরকে দেখা দিচ্ছে এটা হলো কিন্তু বড় ঘর, হল রুম ছিল এটা। আর এখানে কিন্তু আরেকটা কিন্তু শেলফ দেখতে পাচ্ছি আমরা ঘরের মধ্যে, যেমন আমাদের শেলফ থাকে, এটা কিন্তু সেরকম শেলফ। বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতো, বই, তারপরে মনে করেন যে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, সাজগোজে, এগুলো কিন্তু রাখতো এখানে। এটা দালান শুধু? এটা কি বলো তো? রাজপ্রাসাদ মানে জমিদার বাড়ি। ছোট ভাইরা জানে যে এটা জমিদার বাড়ি। তো জয়গঞ্জ জমিদার বাড়িটা দেখলাম। তো জয়গঞ্জ জমিদার বাড়ি, এখানে জমিদারি দেওয়ার মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে এখানে কিন্তু পাশেই কিন্তু আত্রাই নদী, এই খানসামা ঘাট যেটা আমরা এই খানসামা ঘাটের এখানে কিন্তু আত্রাই নদী, বা নদীর তীরেই কিন্তু জমিদার বাড়িগুলো ম্যাক্সিমামগুলো কিন্তু গড়ে ওঠে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে জয়গঞ্জ জমিদার বাড়ির বর্তমান অবস্থা, সেই সঙ্গে বেহাত হয়ে গেছে অনেক কিছু। জমিদার বাড়ি কিচ্ছু নাই, আর দরজা জানলা কিচ্ছু নাই, শুধু দেয়াল দিয়ে বট গাছের শিকড় বাইরে হয়ে গেছে। তো 350-400 বছরের পুরানা জমিদার বাড়ির অবস্থা এরকম, দেখার কেউ নাই। এগুলো যে সংস্কার করে যে রাখবে, পরবর্তী প্রজন্ম এসে দেখবে, সেই ব্যবস্থা নাই। তো এটা কিন্তু পুরানা জয়গঞ্জ বাজার, পিছনে আমরা ছেড়ে আসলাম।
আর বাজারটা কিন্তু সামনে চলে গেছে, এখন নতুন